ঘটনাটা কি ঘটেছিল মূলত? ঘটনা ঘটেছিল পকন্না থেকে নিজ কাজ সেরে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একটা নির্জন জায়গায়, ফাঁকা জায়গাতে ওকে আক্রমণ করে, লাগাতার গুলি চালায়। 3টে গুলি শরীর ভেদ করে বেরোয়, ঘটনাস্থলেই মারা যায়। কারা গুলি করেছে কোনো গুলি করেছে দুষ্কৃতী। এবার দুষ্কৃতির মদতদাতা এখানে অনেকেই। ধরুন, আমার পিয়ারবেড়ার চকাই বুথ এটা, এখানে বরাবর 800-র অধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়। সামনে 26 নির্বাচন, বিরোধীরা এক হয়েছে দুষ্কৃতীদের মদত দিতে। সিপিএম বিজেপি সামগ্রিকভাবে প্রয়াস করে, ওরা বুঝতে পেরেছে সোনামুখী বিধানসভা হারবো, তাহলে যে কোনো উপায়, যেগুলো মূল তৃণমূলের শক্ত ঘাঁটি, সেগুলোকে যে কোনো উপায়ে ক্ষতবিক্ষত করো, সেগুলোকে ভেঙে দাও। তাহলে ভাঙার পথ গণতান্ত্রিক পদ্ধতিতে পাচ্ছে না, তাই এই দুষ্কৃতিমূলক আচরণ আমরা দেখতে পাই। যে তৃণমূল কর্মী মারা গেছে, তুমি কি কোনো দায়িত্ব ছিলেন? হ্যাঁ, তিনি 2024 থেকে আমার ওই বুথের অবজারভার বা কনভেনার রূপে কাজ করে, চকাই বুথে। দাদা, বিরোধীদের তরফে অভিযোগ করা হচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তার কারণে এই ঘটনা ঘটেছে। একটা ঘটনা আপনাকে বলি, গোষ্ঠী দ্বন্দ্ব যেখানে থাকবে সেখানে ভোট ভাগ হবে। গোষ্ঠী দ্বন্দ্ব আছে বিরোধীরা বলছে, অথচ আমি চকাই বুথ থেকে প্রতিবারে আমার দল তৃণমূল কংগ্রেস 800-র অধিক ভোটে লিড করছে। কোথায় গোষ্ঠী দ্বন্দ্ব?